একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হবে এই পনির গ্রেভির। তোমরা বাড়িতেই এখন খুব সহজেই তৈরি করে নিতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব হোয়াইট পনির গ্রেভির রেসিপি, কিন্তু যেটা হবে সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু শুরু করার আগে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, উষ্ণ গরম জলে সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে এটাতে মিশিয়ে দেবো আর রাখবো প্রায় আধা ঘন্টা মতো এরকমভাবেই ডিপ করে, যাতে পনিরগুলোতে ভালো করে লবণটা ঢোকে। এখানে উষ্ণ গরম জলে আমি চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছি, নিলাম 1 কাপ দুধ আর কাসুরি মেথি, একটা তেজপাতা, গোটা গরম মশলা, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম আর টমেটো। তো ক্যাপসিকামের থেকে প্রায় 4টে টুকরো মতো নিয়েছি, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই কটা ইনগ্রিডিয়েন্টসকে আমি প্রথমে দেখো বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে। এবার একই মিক্সার জারে আমি কাজু আর চারমগজটাকেও বেটে নেব। তো দেখো মোটামুটি সব মশলাই বাটা হয়ে গেছে। তো চলো এবার শুরু করা যাক। দেখো সবার প্রথমে কড়াই গরম হলে আমি তাতে 2 চামচ মতো তেল দিয়ে ক্যাপসিকামের কয়েকটা টুকরো এইভাবে একটু ভেজে নেব হাই ফ্লেমে। তো ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তারপর পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমরা যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। এটাকে ততক্ষণ প্রায় ফ্রাই করবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দেবো প্রায় আধা চামচ মতো জিরের গুঁড়ো। তো ভালো করে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেবো প্রায় চারমগজ আর কাজুর পেস্টটা। তো দেখো আবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা প্রায় ধৈর্য ধরে করতে হবে আর একটু স্লো কুক করতে হবে। ভালো করে মিশিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো। এরপরে দেখো তেল ছেড়ে গেলে আমি এখানে দিয়ে দেব লবণ আর দেব সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো দেখো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা আর একটু কষে গেলে আমি দিয়ে দেবো এখানে দুধ। আমি এখানে সামান্য দুধই ব্যবহার করেছি। তো দেখো এবার জিনিসটা ফুটে গেলে, গ্রেভিটা ফুটে গেলে আমি পনিরের কিউবগুলো দিয়ে দেব। তো পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করতে হবে। এরপরে আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতন স্লো কুক করবে, মানে মিডিয়াম রেখে গ্যাসটাকে রান্না করবে। তো আমাদের গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। তোমাদের যদি পরে লবণ মনে হয় টেস্ট করে লাগবে তাহলে দিও। তো এবার দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘি, গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। এবার দেখো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পনির গ্রেভিটা একদম রেডি। এটা একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই এই গ্রেভিটা খুব ভালো যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো।